আজকে আমি চলে এসেছি কবি নজরুল মেট্রো স্টেশনের সামনে। আমার লেফট হ্যান্ডে কবি নজরুল মেট্রো স্টেশন, অপোজিটে হচ্ছে গড়িয়া বাজার। আমার সামনে দিয়ে যে অটোগুলো যাচ্ছে এইগুলো আপনার কামালগাছি হয়ে নরেন্দ্রপুর রাজপুরের দিকে যাচ্ছে, বারুইপুরের দিকে। অপোজিটের অটোগুলো যাচ্ছে নাকতলা, আর রাইট হ্যান্ড গেলে যাদবপুর বাঘাযতীন। ঠিক এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে মিতালি মাঠ, যেখানে পঞ্চদুর্গা পুজো হয়, ঠিক তার সামনে আপনাদের 2 BHK ফ্ল্যাট দেখাবো। 20 লাখ রুপিস দাম আছে, নেগোসিয়েবল, 750 স্কোয়ার ফিট। আর এখানেই আপনাদের পঞ্চদুর্গা পুজো হয়, সেই মাস দুর্গা পুজো। নমস্কার, আমি সৌরভ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন NSC বোস রোড থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে নিয়ার মিতালি মাঠ, যেখানে পঞ্চদুর্গা পুজো হয়, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো, মাত্র 20 লাখ টাকা দাম। আমার সাথে আছে বাপিদা। ফ্ল্যাটটা এক্সাক্ট লোকেশন উইথ নিয়ারেস্ট ল্যান্ডমার্ক একটু বলে দিন। এটা কবি নজরুল ওয়াকিং ডিস্টেন্স, গড়িয়া বাজার ওয়াকিং ডিস্টেন্স, মিতালি মাঠ ওয়াকিং ডিস্টেন্স। এটা এক্সাক্ট লোকেশন হচ্ছে সারদা পার্ক, নিয়ার সারদা পার্ক রিক্সা স্ট্যান্ড। নিয়ার সারদা পার্ক রিক্সা স্ট্যান্ড। আচ্ছা, এটা কোন ফ্লোরে আছে? ঠিক 3rd ফ্লোরে। আচ্ছা, লিফট নেই? না। আচ্ছা, প্রত্যেকটা ফ্লোরে কটা করে ফ্ল্যাট? প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। আচ্ছা আচ্ছা। আর এটা কতদিনের পুরনো? এটা ওই 18-19 বছর হয়েছে। আচ্ছা, এটা ওয়ার্ড নাম্বার কি আছে? 111 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এখানে কি ধরনের জলের সার্ভিস? গার্ডেন নিচের জল। আচ্ছা, আর ইলেকট্রিসিটি কি আছে? ইলেকট্রিসিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। আচ্ছা, এখানটা কি লোন হবে? বিল্ডিং এর সিসি আছে? হ্যাঁ, যে কোনো ব্যাংক থেকে লোন হবে। আচ্ছা, দেখলাম নিচে কেয়ারটেকার আছে, কেয়ারটেকার সার্ভিস পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর নিচে কি বাইক স্কুটি কভারে রাখা যাবে? হ্যাঁ। আচ্ছা, আর এই ফ্ল্যাটটা কি দেখলাম বাথরুমের একটা কন্ডিশন দেখলাম খুব একটা খারাপ, অ্যাটাচ টয়লেট, ওইটা কি ওনারা সারিয়ে দিচ্ছে? ওনারা সারিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আর এই যে প্রাইসটা রাখা হচ্ছে, এর সাথে কি কোনো ব্রোকারেজ অ্যাপ্লিকেবল আছে? হ্যাঁ। কত? 1%। আচ্ছা, আসুন ভিডিওটা ফলো করুন। ভিডিওতে আমি রাস্তাঘাট দেখিয়েছি, 3rd ফ্লোর পরে আপনাদের ছাদ দেখিয়েছি। ছাদের কন্ডিশন খুবই ভালো আছে, খুব ভালো মেনটেনেন্স হয়। আচ্ছা, মেনটেনেন্সের কথাটা একটু বলে দিন। মেনটেনেন্স কত টাকা করে দিতে হয়? মেনটেনেন্স 500 টাকা করে। আচ্ছা, আর এখানে আপনারা 24 ঘন্টা কেয়ারটেকার পেয়ে যাবেন। আর নিচে আপনারা কভারে বাইক স্কুটি রাখতে পারবেন। এখানে গার্ডেন রিচে কংক্রিটের জল থেকে আপনারা, কংক্রিটের জলের ট্যাঙ্ক আছে, এখানে গার্ডেন রিচের জল আপনারা পেয়ে যাবেন, মিষ্টি জল। আর এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে। আর এখান থেকে মেট্রো স্টেশন অথবা NSC বোস রোড মাত্র 200 মিটার, পায়ে হেঁটে 5-6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর ফ্ল্যাটের বিল্ডিংটা খুব ভালো মেনটেনেন্স হয়, রিসেন্টলি পেইন্ট হয়েছে। আর আসুন ভিডিওটা ফলো করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমি বিল্ডিং এর সামনে চলে এসেছি। বিল্ডিং এর সামনে একটা রিক্সা স্ট্যান্ড আছে, ওটাকে সারদা পার্ক রিক্সা স্ট্যান্ড বলে। এটা G+3 বিল্ডিং, ঠিক G+3 বিল্ডিং এর 3rd ফ্লোরে। দেখতেই পাচ্ছেন রোডের দিকে, আপনারা দেখতে পারবেন রোডের দিকে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এই 3rd ফ্লোরে এই ফ্ল্যাটটাই বিক্রি আছে। এখানে লিফট পাবেন না, এটা কর্নার ফ্লোর, দুদিকে 12 ফুটের করে রাস্তা পেয়ে যাবেন। আর এটা কলকাতা কর্পোরেশনের আন্ডারে। ভেতরে আপনারা বাইক স্কুটি রাখতে পারবেন। এখানে 24 ঘন্টা সিকিউরিটি গার্ড থাকে। এখানে 500 টাকা করে মেনটেনেন্স দিতে হয়। আর এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে। ঠিক কবি নজরুল মেট্রো স্টেশন থেকে হাঁটা পথ 5-6 মিনিটের, নিয়ার পঞ্চদুর্গা মিতালি মাঠের সামনে। আপনারা যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। 20 লাখ টাকা বক্স প্রাইস রাখা হয়েছে, 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, নেগোসিয়েবল। ফ্ল্যাটের কন্ডিশন খুবই ভালো আছে, ওয়েল মেনটেন বিল্ডিং, ওয়েল মেনটেন ফ্ল্যাট। আর দুদিক দিকে আপনারা এন্ট্রেন্স পেয়ে যাবেন, দুদিকের গেট করা আছে। আর এখানে আপনারা গার্ডেন নিচে মিষ্টি জল পেয়ে যাবেন, রিজার্ভার করা আছে। আর এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে, গড়িয়া থানার আন্ডারে। আর এটা আমি টপ ফ্লোর বলে আগে ছাদটা দেখিয়ে দিলাম। ছাদের ওপর কংক্রিটের 4000 লিটারের জলের ট্যাঙ্ক করা আছে। নতুনভাবে রুফ ট্রিটমেন্ট জল ছাদ করা হয়েছে, ভেরি রিসেন্ট, 1 years বিফোর। আর বিল্ডিংয়ে পুরো পেইন্ট করা হয়েছে। এখানে আপনারা জলের লাইন নেওয়া আছে। আপনারা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান এখানে করতে পারবেন। আর এই পাড়াটার নাম হচ্ছে আপনার সারদা পার্ক। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, টোটাল 6টা ফ্ল্যাট। সিঁড়িগুলো আপনার মোজাইক করা আছে। ফ্ল্যাটে আপনার ভেতরে আপনার ভেক্টিফাইড টাইলস বসানো আছে। আমি সাউথ ওয়েস্ট ফেসিংয়ে মুখ করে ঢুকলাম। ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং রুম দেখতে পারবেন। লিভিং কাম ডাইনিং রুমের সাইজ হচ্ছে লম্বায় 18, চওড়ায় হচ্ছে 11.5। আর এই উইন্ডোটা আপনার সাউথ ওয়েস্ট, কোনাকুনি সাউথ ওয়েস্ট ফেসিং আছে। আর উইন্ডোর ওপরে একটা বড় লফট এরিয়া আছে। আর
বক্স উইন্ডো করা আছে। আর এখানে এই লিভিং কাম ডাইনিংটার লম্বা হচ্ছে 11 আর চওড়াই হচ্ছে 11.5। এখানে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। লিভিং কাম ডাইনিং সুন্দরভাবে বক্স করা, মানে একটা স্কোয়ার টাইপের আপনারা লিভিং কাম ডাইনিং রুম পাচ্ছেন 18/11.5-এর। আর এখানে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন লিভিং কাম ডাইনিংয়ে। এর পাশেই ঠিক কমন টয়লেটের সাইজ হচ্ছে লম্বায় 6, চওড়ায় হচ্ছে 5। কমন টয়লেটে আপনারা একটা কোমোড পেয়ে যাবেন, একটা শাওয়ার পেয়ে যাবেন, একটা হ্যান্ড শাওয়ার পেয়ে যাবেন, একটা মিক্সার পেয়ে যাবেন, আর একটা গিজারের পয়েন্ট পেয়ে যাবেন। আর এখানে আপনার গার্ডেন রিচের মিষ্টি জল পাবেন, আর একটা বেসিনও পেয়ে যাবেন। কমন টয়লেটের ভেতরে বেসিনও বসানো আছে। বাইরে আপনার একটা পিভিসি ডোর পেয়ে যাবেন। কমন টয়লেটটা ফেসিংটা আপনাদের বলে দিই, ফেসিংটা হচ্ছে আপনার নর্থ ইস্ট ফেসিংয়ে কমন টয়লেটটা ফেসিং আছে, নর্থ ইস্ট ফেসিং। এখানে গার্ডেন রিচে 24 ঘন্টা জল পাওয়া যাবে, জলের কোনো সমস্যা নেই। কমন টয়লেটের ঠিক বাদিকেই আপনারা একটা আর্চ করা কিচেন দেখতে পেয়ে যাবেন। কিচেনটা লম্বায় হচ্ছে 7, চওড়ায় হচ্ছে 6। কিচেনের বাইরে একটা বেসিন বসানো আছে। কিচেনের আপনারা একটা বড় স্ল্যাব পেয়ে যাবেন। কিচেনের ফেসিংটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিং। নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আপনারা কিচেন পাবেন। কিচেনে আপনারা অ্যাকোয়াগার্ড পয়েন্ট, মাইক্রো ওভেন পয়েন্ট, চিমনি পয়েন্ট এগুলো পেয়ে যাবেন। আর এখানে আপনারা গার্ডেন রিচে 24 ঘন্টা জল পাবেন। কিচেনের ওপরে যে সেলফ করা আছে সেটা আপনার গ্রানাইট বসানো আছে। কিচেনের রিসেন্টলি পেইন্ট করা হয়েছে পুরো ফ্ল্যাটটা, এখনো কাজ চলছে। ফ্ল্যাটটা 750 স্কোয়ার ফিটে সুপার বিল্ড আপ এরিয়া আছে, 20 লাখ নেগোসিয়েবল আছে। ফার্স্ট বেডরুমে আপনাদের নিয়ে গেলাম। ফার্স্ট বেডরুম ভেন্টিলেশনের জন্য আপনারা দুটো উইন্ডো পাবেন, একটা বাথরুম পাবেন, একটা রোড ফেসিং ব্যালকানি পাবেন। ফার্স্ট বেডরুমের ফেসিংটা হচ্ছে নর্থ ইস্ট ফেসিং। একটা নর্থের দিকে উইন্ডো, একটা ইস্টের দিকে উইন্ডো পাবেন, আর একটা রোড ফেসিং ব্যালকানি, অ্যাটাচ টয়লেট। এটা মাস্টার বেডরুম। এই অ্যাটাচ টয়লেটটা লম্বায় হচ্ছে 5.5 ফুট, চওড়ায় হচ্ছে 4 ফুট। এখানেও আপনারা গিজার পয়েন্ট, শাওয়ার পয়েন্ট এবং সব কিছুই পেয়ে যাবেন। বাথরুমটার কাজ চলছে, 1 সপ্তাহের মধ্যে বাথরুমের সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এই 20 লাখ টাকার মধ্যেই বাথরুমের এই কাজটা ধরা আছে, আলাদাভাবে আপনাদের কোনো পয়সা দিতে হবে না। আর এটার ফেসিং হচ্ছে বাথরুমটা ওয়েস্টের দিকে ফেসিং, নর্থ ওয়েস্ট ফেসিং। এরপরে আপনাদের রোড ফেসিং ব্যালকানি উইথ আপনাদের ব্যালকানি কভার লাগানো ব্যালকানি দেখাতে নিয়ে এলাম। ব্যালকানিটা আপনার নর্থ ইস্ট ফেসিংয়ে আছে। ব্যালকানিটা লম্বায় হচ্ছে 7, চওড়ায় হচ্ছে 4। ব্যালকানিটা আপনার নর্থ ইস্ট ফেসিংয়ে আছে, রোড ফেসিং। বাড়ির নিচে কর্নার ফ্লোর, দুদিকে রাস্তা আছে। আর এখানে আপনারা কোনো লিফট পাবেন না। এই জায়গাটার নাম হচ্ছে সারদা পার্ক, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক সারদা পার্ক, রিক্সা স্ট্যান্ডের ঠিক পাশে এই বিল্ডিংটা। এই রুমটার সাইজ হচ্ছে 11/10। এই রুমে আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন, আর ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুমের পরে আপনাদের কিচেন আর ডাইনিং স্পেস ছাড়িয়ে আপনাদের সেকেন্ড বেডরুমে নিয়ে যাব। সেকেন্ড বেডরুমটার সাইজ হচ্ছে 11/11। সেকেন্ড বেডরুমে ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো পাবেন, একটা ওয়াল আনমারি করার জন্য একটা কার্ডবোর্ড পেয়ে যাবেন, তার উপর একটা ছোট্ট লফট এরিয়া পেয়ে যাবেন। আর সেকেন্ড বেডরুমের ফেসিংটা কোনাকুনি সাউথ আছে আর ওয়েস্টের দিকে আছে। সেকেন্ড বেডরুমের সাইজটা আপনাদের ফার্স্ট বেডরুমের থেকে বড় আছে, 11/11 সাইজের সেকেন্ড বেডরুমটা আছে। এর সাথে একটা ওয়াল আনমাইরা করার প্রভিশন আছে। আর ছোট ছোট ভেক্টিফাইড টাইলস বসানো আছে। পুরো টোটাল ফ্ল্যাট ভেরি রিসেন্ট পেন্ট হয়েছে। 750 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, ছাদের কন্ডিশনও খুব ভালো আছে। আর এই ফ্ল্যাটের প্রাইস রাখা হয়েছে 20 লাখ রুপিস। এনি ব্যাংক লোন অ্যাভেলেবেল। ওয়াকিং ডিস্টেন্স ফ্রম কবি নজরুল মেট্রো স্টেশন, গড়িয়া বাজার, গড়িয়া হাটের মোড়, সব 5-6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। আপনাদের কোনো অটো রিক্সা ধরার প্রয়োজন নেই। এটা যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে লোন হবে। বিল্ডিংয়ে সিসি আছে, অল পেপারস আপ টু ডেট আছে। আর আপনারা নিচে কভারে বাইক স্কুটি রাখতে পারবেন। আর যে কোনো আর এখানে আপনারা গার্ডেন রিচে জল পেয়ে যাবেন।